الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আজকে আমরা নুরুল আনোয়ারের প্রথম দরস শ্রবণ করব ইনশাআল্লাহ। এটার মধ্যে মুসান্নিফের হালত সম্পর্কে আমাদের জানা অনেক প্রয়োজন এবং এখানে দুইটি কিতাব, একটা হচ্ছে মতন, যেটা মানারের মুসান্নিফ, ওনার সম্পর্কে জানা দরকার, এবং আরেকটা হচ্ছে মানারের শারেহ, ব্যাখ্যাকারী, যিনি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার সম্পর্কেও জানা দরকার। প্রথমে মানার সম্পর্কে আমি আগেই কিছু বলছিলাম, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। মানারের মুসান্নিফ উনি অনেক বড় একজন আলেম দ্বীন এবং মুজতাহিদ ফিল মাসাইল ছিল। মুজতাহিদ ফিল মাসাইল, যার নাম শেখ আবুল বরকাত হাফিজউদ্দিন মুফতিউস সাকলাইন আব্দুল্লাহ বিন আহমদ বিন মাহমুদ আন-নাসাফি, অর্থাৎ নাম হলো আব্দুল্লাহ বিন আহমদ, ঠিক আছে। যাকে দেখেন এখানে হাফিজউদ্দিন মুফতিউস সাকলাইন বলা হয়। মুফতিউস সাকলাইন অর্থাৎ জিন ইনসান এভাবে করে সাকলাইন শব্দ ব্যবহার করছে, ঠিক আছে, তাদের মুফতি, বুঝছো? তো মুফতিউস সাকলাইন আব্দুল্লাহ বিন আহমদ মাহমুদ আন-নাসাফি, তাকে নাসাফি কেন বলা হয়? কারণ হচ্ছে মা ওয়ারাউন নাহারের একটা জায়গা ছিল, একটা শহর ছিল নাসাব জায়গা, ঠিক আছে। তো ওই জায়গার দিকে নিসবত করে তাকে কি বলা হয়? নাসাফি বলা হয়, বুঝা আসছে? এবং তিনি কত বড় একজন আলিম ছিলেন সে সম্পর্কে যখন আমরা দেখি, তখন দেখতে পাই মুতাখিরিনদের মধ্যে থেকে তিনি একজন জাহিদ ছিল, অর্থাৎ দুনিয়া বিমুখতা একজন বড় আলিম ছিলেন। এবং ওই জামানার মধ্যে, মুসান্নিফের জামানার মধ্যে তার মতো কোনো উদাহরণ দেওয়ার মতো কোনো আলিম ছিল না। এবং তিনি ফিকা এবং উসুল, অর্থাৎ উসুলুল ফিক, ঠিক আছে, উসুলুল ফিক এবং ফিকার মধ্যে তিনি একজন রাইস ছিলেন, সর্দার ছিলেন, মানে অনেক বড় আলিম ছিলেন এগুলোর। এবং ইনি হাদিস শাস্ত্রের মধ্যে এমন ছিল, তাফসিরের মধ্যে এমন ছিল। এবং ওনার ব্যাপারে বলে কামাল বাশা, ইবনে কামাল বাশা, তিনি বলেন ওনার নজদিক উনি হিসাব করেছে মুজতাহিদিনদের তবকার মধ্যে, সুবহানাল্লাহ, অর্থাৎ ইনি মুজতাহিদিন তবকার মধ্যে ষষ্ঠ তবকার মধ্যে ছিল, যার ব্যাপারে বলা হয় যে তিনি যেই কৌলগুলো দাঈফ এবং কওয়ি আছে এগুলোকে আলাদা আলাদা, অর্থাৎ উনি যেটা বলতো সেটা কওয়ি হতো, যিনি যেটা দাঈফ বলতো সেটা দাঈফ হতো। এত বড় একজন আলিম ছিলেন তিনি। আর এরপরে তার শাইখের আলোচনা করতে গিয়ে বলেন তার শাইখ ছিলেন শামসুল আইম্মা মুহাম্মদ বিন আব্দুস সাত্তার আল কুর্দি। এবং আরেকজনের নাম দেখা যায় হামিদুদ্দিন গরির, আরেকজন হচ্ছে বদরুদ্দিন খাহির জাদা, আরো অনেক উস্তাদ ছিল। এবং তার কিছু প্রসিদ্ধি কিতাব আল ওয়াফি ফিল ফিকহ এবং আল কাফি, তারপর কানজুদ দাকাইক, ঠিক আছে, তারপর আল মুস্তাসফা, আল মানার উসুল ফিকহের উপর, তারপর কাশফুল আসরার, তারপর মাদারিকুত তানজিল তাফসীরের কিতাবের উপর, যেটা তাফসীরে নাসাবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, মাদারিকুত তানজিল। তারপর মুসান্নিফের ওয়াফাতের ব্যাপারে অনেক কি আছে, আকাইদে নাসাফিরও লেখক এবং ইনি হচ্ছে কানজুদ দাকাইকেরও লেখক, আবার মানারেরও লেখক, ঠিক আছে। ওনার ওয়াফাতের ব্যাপারে ইখতিলাফ আছে। কিছু উলামায়ে কিরাম বলেছেন ইনি 701 মধ্যে কি করেছে,
ওয়াফাত পেয়েছে, আর একটা কৌল আছে 710-এর মধ্যে তিনি কি করেছে, ওয়াফাত পেয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আর লিখে নাও এটা, নুরুল আনোয়ার মুসান্নিফের হালাতে জিন্দেগি, এটা একটু লিখো। নুরুল আনোয়ারের, এটা হচ্ছে মানারের সারে, নুরুল আনোয়ারের মুসান্নিফ হচ্ছে মানারের কি সারে, অর্থাৎ নুরুল আনোয়ার হচ্ছে মানার কিতাবের কি সারা। ঠিক আছে, নুরুল আনোয়ারের মুসান্নিফের হালতে জিন্দেগি, ইনাকে তো মোল্লা জীবন সম্পর্কে চিনে, কিন্তু ওনার নাম হচ্ছে শেখুল ফকি আল উসুলি আল মুফাসসির আল আল্লামা, আল্লামা আহমদ বিন আবি সাঈদ, আল্লামা আহমদ বিন আবি সাঈদ বিন আব্দুল্লাহ, আল্লামা আহমদ বিন আবি সাঈদ বিন উবাইদুল্লাহ বিন, আল্লামা আহমদ বিন আবি সাঈদ বিন উবাইদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, একটু তাড়াতাড়ি লিখো, আব্দুর রাজ্জাক আল মাতুরিদি আল হানাফি, আব্দুর রাজ্জাক আল মাতুরিদি আল হানাফি as-সিদ্দিকি, as-সিদ্দিকি। এখানে একটা জিনিস খেয়াল করেন, লিখে নেন, ইনি ফকির ছিলেন এবং মুফাসসির ছিলেন। ঠিক আছে, এবং উনি মাতুরিদি ছিলেন। কি ছিল? মাতুরিদি, আকাইদের ইমাম। ঠিক আছে, তো আমাদের আকিদা আমরা যে ইমামের ভিত্তিতে আমরা কি করি, আকিদা গ্রহণ করি, ওনার যারা অনুসরণ হয় তাদেরকে কি বলা হয়, মাতুরিদি বলা হয়। ঠিক আছে, আল হানাফি অর্থাৎ হানাফি মাযহাবের যারা, তাদেরকে হানাফি বলা হয়। ঠিক আছে, আর সিদ্দিকি এটা এই জন্য বলেন যে ওনার যেটা নসল আছে, নসল এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে যায়, সেজন্য ওনাকে সিদ্দিকিও বলা হয়। ঠিক আছে, বুঝা আসছে বাবু? হ্যাঁ, এরপরে দেখেন, এবং মুসান্নিফ আলাইহির রহমা তিনি 1047-এর মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। কেমন? 1047 হিজরিতে। তারপর দেখেন তার তালিম এবং তাআল্লুম, তিনি পড়ালেখা প্রথমে শিখেছে তার বাবা থেকে। तो उसके बाप से उसने कुरान करीम हिफ्ज किया, उसके बाप से कुरान करीम हिफ्ज किया, और बाज अहादीस नबविया हिफ्ज किया, অর্থাৎ কিছু হাদিসে নববিও কি করেছে, হিফজ করেছে। এবং তিনি লুগাতে আরবিয়াও শিখেছে, অর্থাৎ এই সবগুলো লুগাতে আরবিয়াও তার বাবা থেকে শিখেছে। এই সবগুলো 7 বছর বয়সের মধ্যে ইনি অর্জন করেছে। ঠিক আছে, এবং তিনি কিছু পাঠ্য বই অর্থাৎ কুতুবে দিরাসিয়া, অর্থাৎ বাস কুতুবে দিরাসিয়া অর্থাৎ মাদ্রাসা কা কিতাব जो है वो, যেটা পাঠ্য বই আর কি, এগুলো তিনি শেখ মোহাম্মদ সাদিক থেকে কি করেছে, শিক্ষা অর্জন করেছে, उससे हासिल किया है। और उसका तहसील इल्म का इंतहा के वक्त उसका उम्र था 22 साल। तहसील इल्म का इंतहा অর্থাৎ उसका तहसील इल्म खत्म हुआ, পড়ালেখা শেষ করলো, তখন তার বয়স ছিল কত, 22 সাল, অর্থাৎ 22 বছর। ঠিক আছে, এবং ইনি চিশতিয়া তরিকার বাইত হয়েছে। ঠিক আছে, শেখ মোহাম্মদ
সাদিক রহমতুল্লাহ আলাই থেকে। অর্থাৎ তিনি চিশতিয়া তরিকা থেকে শেখ মোহাম্মদ সাদিক থেকে তিনি কি করেছে, বায়াত গ্রহণ করেছে। ঠিক আছে। এবং মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলার হাফেজা সত্যি অনেক ভালো ছিল। ইনার ব্যাপারে এসেছে, ইনি যেই ওনার ব্যাপারে আসছে, मुल्ला जीवन रहमतुल्लाहि ताला अलैह, जो दरसी किताब उसने पढ़ते हैं एक बार पढ़ने से उसको ना देखकर इबादत पढ़ते हैं। তো এত জেহেন ছিল মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা, তিনি যেই সফহাগুলো, যেই পৃষ্ঠাগুলো একবার দেখে দেখে পড়তো, এরপরে নিজে যখন ইবাদত পড়তো তখন মুখস্থ হয়ে পড়তো। অর্থাৎ এমন জেহেন ছিল, আল্লাহ তাআলা এমন জেহেন দান করেছে, সুবহানাল্লাহ। এবং ইনি অনেক বড় লম্বা লম্বা কসিদা তিনি হিফজ করেছিল। অর্থাৎ ওনার জেহেন শক্তি অনেক ভালো ছিল। ঠিক আছে। এবং তার উস্তাদদের কিছু নাম লিখো। और उसका शयूख में से नाम आते हैं, उसका बाब अबू सईद, उसका बाब আবু সাঈদ উস্তাদ আর কি। তো উস্তাদ আবু সাঈদ, মৌলানা লুৎফুল্লাহ আল হানাফি, মৌলানা লুৎফুল্লাহ আল হানাফি। এরপরে হচ্ছে শেখ মোহাম্মদ সাদিক, শেখ মোহাম্মদ সাদিক लुत्फुल्लाह अल हनफी। इसके बाद अशेख मोहम्मद सादिक, अशेख मोहम्मद सादिक मुजाशे जी, शेख मोहम्मद सादिक। एरपरे तार किसु छात्रेर नाम लिखो। उसका तलामिजा में से नाम आते हैं शेख अब्दुल कादिर मोहम्मद बिन अहमद, शेख अब्दुल कादिर। उसका तलबा शेख अब्दुल कादिर मोहम्मद बिन अहमद, शेख अब्दुल कादिर मोहम्मद बिन अहमद। दूसरा औरंगजेब आलमगीर, अर्थात बादशाह आलमगीर, औरंगजेब आलमगीर वगैरह। उसका तलबा औरंगजेब आलमगीर। ताफर और उसका कुछ किताब, मुल्ला जीवन रहमतुल्लाह अलैह के कुछ किताब का नाम लिखिए। एक नूरुल अनवार शरहुल मनार, द्वितीय नंबर है तफसीरात अहमदिया, তারপর মানাকিবুল আউলিয়া, তাফসীর আহমদিয়া, এরপরে মানাকিবে আউলিয়া, আরো অনেক আছে। কেমন? তো মুসান্নিফের ওফাত লিখো। মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি ने एगारोशो 30 হিজরিতে, 1130 হিজরি 9 जुल्कादा, 1130 হিজরি 9 जुल्कादा मंगलवार राते
দিল্লির দারুস সুলতানাতের মধ্যে ইন্তিকাল করেন। 1130 হিজরি 9 জুলকাদা मंगलवार राते दिल्लीर दारुस सुल्ताना में इंतकाल हुआ। এবং তাকে দাফন করা হয় মুহাম্মদ শফি আদ-দেহলভির পাশে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক এবং নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিনের রফিক বানুক। মুহাম্মদ শফি আদ-দেহলভি।